গাজায় এখন পর্যন্ত 50,000-এরও বেশি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। আর সম্প্রতি গাজার আল আহলি হাসপাতাল মাটির সঙ্গে মিশে গেছে ইসরায়েলি বিমান হামলায়। ইহুদি দেশের এই বর্বরতার প্রতিবাদ জানাচ্ছে পুরো বিশ্ব। তবে এমন হত্যাযজ্ঞের সরাসরি প্রতিশোধ নিতে মরিয়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যার ফলে ইসরায়েলের আকাশে আবারও দেখা দিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রশ্ন, হুতিদের এমন হুমকি ইসরায়েলের জন্য কতটা ভয়ানক? এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনার আগুন জ্বলছে। গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে একের পর এক ধুলোয় মিশে যাচ্ছে উপত্যকাটির হাসপাতাল, স্কুলসহ সব স্থাপনা। এমন অবস্থায় বিশ্বের একাধিক দেশ এই বর্বর হামলার তীব্র নিন্দা মৌখিকভাবে জানালেও চুপ করে বসে নেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এখন পর্যন্ত ইরান সমর্থিত এই সশস্ত্র বাহিনী একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এসেছে। আর এবার ইসরায়েলের আকাশে নতুন করে হুতিদের ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র দেখা দিয়েছে। গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদ জানাতে ও তাদের অমানবিক হত্যার প্রতিশোধ নিতেই ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হুতিদের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে। আর নতুন এই ঘটনার ফলে যুদ্ধের তীব্রতা ও আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কা আরও প্রকট হবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী 13 এপ্রিল ইসরায়েলের জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় হঠাৎ করেই সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় নিতে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন। আর ওই সময়েই আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করে যে ইয়েমেন থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করলে তারা সেটি সফলভাবে প্রতিরোধ করে। তবে হুতি বিদ্রোহী গোষ্ঠীর দাবি, তারা যে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেগুলোর একটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আশদোদ লক্ষ্য করে এবং অন্যটি তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে, যেখানে ইসরায়েলের দাবি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে তারা অ্যারো 3 এবং ডেভিড স্লিং মিসাইল সিস্টেমের মাধ্যমে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এছাড়া হুতিদের সব হামলা সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা তা নিয়ে এখনও তদন্ত চলছে দেশটিতে। এদিকে মাত্র একদিন আগেই ইসরায়েল গাজার উত্তরাংশের অন্যতম সক্রিয় হাসপাতাল আল আহলি হাসপাতালে বোমা বর্ষণ করে। হুতিরা জানিয়েছে তারা ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতেই এই হামলা চালিয়েছে। আর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর থেকেই তারা প্রায় নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। অন্যদিকে আন্তর্জাতিক মহল একদিকে যেমন গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে, তেমনি হুতিদের হামলাকেও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। আর বিশ্লেষকদের ধারণা, চলমান এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই বিস্তৃত যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, যেখানে ইরান, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়া এবং ইরাকের শিয়া মিলিশিয়ারাও যুক্ত হতে পারে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশে নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়েছে মুসলিম দেশগুলোতে। পাকিস্তানের করাচিতে লাখো মানুষের বিক্ষোভে ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বের নেতাদের গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে মার্চ ফর গাজার আহ্বানের সাড়া দিয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশ সফর করছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ঢাকায় মার্চ ফর গাজার ঢেউ আছড়ে পড়ছে মুসলিম দেশগুলোতে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানের করাচিতে স্মরণকালের প্রতিবাদ বিক্ষোভে জমায়েত হয় লাখো মানুষ। 65% ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শহর জুড়ে মিছিল বের করে তারা। ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েল বিরোধী নানা স্লোগানে কেঁপে ওঠে করাচি শহর। বিশ্বাসঘাতক ইসরায়েলকে আর সমর্থন না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় লাখো জনতা। দাবি ওঠে গাজায় ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যার জন্য বিশ্বের সব দেশকে ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার।
करना होगा, मुज्तमा होना पड़ेगा और अपने इन मजलूम भाई সমগ্র মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেনাবাহিনী, অস্ত্র, ক্ষেপণাস্ত্র, যার যা কিছু আছে তা নিয়ে ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত অসহায় শিশু, নারী, বৃদ্ধ ও যুবকদের রক্ষায় এগিয়ে আসতে হবে। बच्चों, खवातीन, बुजुर्गों और नौजवानों के लिए होना चाहिए। ये फलस्तीन का मामला है, हम फलस्तीन के लिए निकले हैं, चाहे वो पार्टी जो भी हो। যে কোনো মূল্যে আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই। মুসলিম দেশগুলোর নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা আর কতক্ষণ নীরবে এই অবিচার দেখবেন? इस जुल्म को देखते रहेंगे, क्या उन्हें नजर नहीं आता? ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হাজার হাজার ইয়েমেনি নাগরিক সানার রাস্তায় নেমে আসে। আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংস, ইহুদিদের প্রতি অভিশাপ আর ইসলামের জয় দাবি করে অস্ত্র উঁচিয়ে বিক্ষোভ করে তারা। আমরা রাস্তায় নেমেছি বিশ্বকে এই বার্তা দিতে যে আমেরিকা ও ইসরায়েল মুসলমানদের হত্যা করে পরাধীন করতে পারবে না। আমরা আল্লাহর উপর ভরসা রাখি, ঈশ্বরই আমাদের শক্তি, তাই বিশ্বের কোনো অত্যাচারী শাসক মুসলমানদের বিরুদ্ধে জয়ী হতে পারবে না। এদিকে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের উদ্যোগের অংশ হিসেবে দোহায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কুয়েতের আমির সহ অন্যান্য দেশের সরকার প্রধানের সঙ্গেও আলোচনার কথা রয়েছে তার। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।